আমার ভাইয়েরা, আমাদের দেশে হিজাবের জন্য সুপ্রিম কোর্টে কেস লড়তে হয়। মুসলমান মেয়েরা কেন হিজাব পরে স্কুলে যাবে তার জন্য সুপ্রিম কোর্টে যেতে হয়। আর বোম্বে, দিল্লি, কলকাতা এয়ারপোর্টে আমাদের দেশের নায়িকারা তারা অর্ধ উলঙ্গ শরীর খুলে রাস্তায় ঘুরে বেড়ায়, তাদেরকে সুপ্রিম কোর্টে যেতে হয় না। তার মানে হচ্ছে যারা ন্যাংটো ঘুরে বেড়াবে তাদের জন্য ছাড় আছে আমাদের দেশে। আর কোনো মেয়ে যদি বোরকা পরে শরীর থাকে তাদেরকে মদিনায় হজের সময় একটা দুটো নয়, 1000 2000 নয়, 40 লাখ হাজি এক কাছে হয়। কত বললাম বাবা? 40 লাখ। সেখানে 15 লাখ খালি যুবতী বিটি ছেলে থাকে, যুবতী মেয়ে 15 লাখ। ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ইরান, ইরাক, কাতার, কুয়েত, জর্ডান, জেরুজালেম, এই দেশগুলোর যারা আপনার যুবতী ছেলে মেয়ে আছে তারা হজ করতে যায়। 15 লাখ খালি হাজি বিবি যুবতী বিটি ছেলে থাকে যাদের বিয়ে হয়নি। পৃথিবীর রেকর্ডে ইতিহাসে একটা বার করুন যে মক্কায় কিংবা মদিনায় একটা যুবতী মেয়ে হজের ময়দানে ধর্ষিতা হয়েছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। একটা দেখাতে পারবে না। এটা ভারতের মিডিয়া দিকে চ্যালেঞ্জ দিলাম। আজকে ভ্যাস হয় আর ভাই আজকে বড় গলতফহমিতে আছেন। আমরা মৌলবীরা ফতোয়া দিতে পারি না, আমরা মৌলবীরা বলতে পারি না। আমাদের মেয়েরা কলেজে যায়, আমাদের মেয়েরা ইউনিভার্সিটিতে যায়, আমাদের মেয়েরা স্কুলে যায়, যাই না আমার ভাই বেপরোয়া ভাবে যায়। শুনে রেখে দেন, লেখেলেন যে বাপেরা ভাবছেন, যে মায়েরা ভাবছেন আমার মেয়ে চাইবা পোশাক পরে গেল, আমার মৌলবীর যায় আসে না। তুমি যদি মুসলমান বলো তোমার ওই মেয়েটাই তোমাদের বাবা মাকে, স্বামী আর স্ত্রীকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য কাফি। যে মেয়ে পুরুষদের পোশাক পরিধান করে, যে মেয়েরা নাংটামি করে স্কুলে যায়, যে মেয়েরা নায়িকাদের মতো পুরুষ পোশাক পরিধান করে, যে মেয়েরা অর্ধ উলঙ্গ থাকে, সেই মেয়েদের যে শরীরগুলো খোলা থাকবে সেই শরীরগুলো কিয়ামতের দিনে আমার আল্লাহ রাব্বুল আলামিন আগুন দিয়ে ঢাকবেন। আর এই মেয়েগুলোই হচ্ছে জাহান্নামের খোরাক। শুনে রেখে দেন, যদি কোনো মুফতির কাছে ফতোয়া নেবেন, কোনো মেয়ে আপনার মেয়ে যদি বালিগা হয় আর স্কুলে যদি পড়তে যায়, যে স্কুলে পুরুষ আর ছেলে মেয়ে একসাথে পড়ে, ছেলে মেয়ে একসাথে পড়ায়, সেই স্কুলে আপনার বিবির জন্য চাকরি করা হারাম। যে কলেজে ছেলে মেয়ে এক কাছে পড়ে সেই স্কুলে সেই কলেজে আপনার মেয়ের জন্য পড়া হারাম। আমরা মানা করতে পারি না, আপনি পাঠান, আমার কথা মানার প্রয়োজন নেই। কাল কি চায়ের দোকানে বলবে এই মৌলবীটা গুড়া মৌলবী, আমি গুড়া নয়, আল্লাহর কসম করে বলছি কোরআন শোনাবো। এই দুনিয়াটা হচ্ছে অমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়াটা তোমাদের জন্য সম্পূর্ণ ধোঁকা। কিছুক্ষণের জন্য আছেন এই দুনিয়াতে, আসল জায়গা তো আল্লাহ পরকালটা রেখেছেন। আমার ভাইয়েরা, আমার মায়েরা, বোনেরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন যুয়িনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিনা ওয়াল কানাতিরিল মুকান্তারাতি মিনাদ যাহাবি ওয়াল ফিদ্দা ওয়াল খাইলিল মুসাওয়ামা ওয়াল আনআম ওয়াল হারস যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া আল্লাহু ইনদাহু হুসনুল মাআব। কিয়ামতের কতগুলো আলামত এসেছে জানেন? আপনার দোরগোড়ায় আপনি অনুভবই করতে পারবেন। বড় বড় কিছু আলামত বাকি আছে, বড় বড় অনেক আলামত বাকি আছে। বাকি প্রায় সব চলে এসেছে, আস্তে আস্তে সব চলে আসছে আপনার চোখের সামনে। এই মৌলবীরা জলসা করে রুখতে পারবে না, এই হুজুররা জলসা করে রুখতে পারবে না। যতগুলো মৌলবী মেহনত করছে, শুনে রেখে দেন, কিয়ামত হবে না, হবে না বাবা, কিয়ামত হতে হবে। ওই জন্য আপনার শত চেষ্টার পরেও এই কওমকে রুখতে পারবেন। তার ধ্বংসের কারণ বেঈমান কাফেরদের বড় অস্ত্র হচ্ছে মোবাইল। এই মোবাইলের দ্বারা শত শত যুবক যুবতী তারা নিজেদের যৌবনকে শেষ করে ফেললো, তারা নিজেদের যৌবনকে শেষ করে দিচ্ছে। আমাদের যুবক যুবতীরা শুনে রেখে দেন, এই মোবাইলের দ্বারা পরকীয়া বেড়ে গেল। এই মোবাইলের জন্য আপনার আমার মেয়ে, আপনার আমার স্ত্রী পরকীয়ায় জড়িয়ে যাচ্ছে, যেটা আমরা অনুভব করতে পারি না। আজকে মানুষ মুসলমান নামাজের থেকে বেশি, সময়ের থেকে বেশি। আপনারা যারা আমার বয়সী আছেন বলুন তো, ছোটবেলায় আমরা কিছু জানতাম? মোবাইল কিছুই না। ছোটবেলায় আমাদের স্কুলে ছুটি হলে
আমরা মাঠে মাছ ধরতে যেতাম, ঠিক কি না? মাছ ধরতাম, হাডুডু খেলাতাম, কবাডি খেলাতাম, খেলাধুলায় মগ্ন ছিল। এখন ছেলেদের ছুটি হলে মোবাইল নিয়ে পড়ে থাকে, বাড়িতে এসে মোবাইল নিয়ে পড়ে আছে। আমি বলিনি, যিনি মোবাইলের আবিষ্কারক তিনি বলেছেন 2050 সালের মধ্যে পৃথিবীর মানুষের ব্রেনগুলো অর্ধেক হ্যাং হয়ে যাবে এই মোবাইলের কারণে। এই আপনার 4G 7Gর কারণে মোবাইলের শুনেলেন কিয়ামতের একটা বড় আলামত, যে বুঝতে পারবে তখন যে কিয়ামতের আলামত আসতে শুরু হয়ে গেছে, যখন বাবা মায়ের সঙ্গে গোলামের মতো ব্যবহার করবে বেটা বৌমার। সেটা এসছে না আসেনি? বাপের সঙ্গে গোলামের মতো কথা বলছে, মায়ের সঙ্গে বাঁদির মতো কথা বলে। অনেক বৌমা তার শাশুড়িকে বাঁদির মতো কথাবার্তা বলে, এমন মনে হয় তার কাজের ঘরের মেয়ে, এত পাওয়ার দেখায়। এটা হচ্ছে কিয়ামতের আলামত। লেখেলেন শুধু তাই নয়, বড় বড় মসজিদ হবে, বালাখানা হবে, বড় বড় মাদ্রাসা হবে। পৃথিবীর মানুষ শুনেলেন দলে দলে ঈমান আনবে, মুসলমান বলে নিজেকে ঘোষিত করবে, কিন্তু মুসলমান পাওয়া মুশকিল হয়ে দাঁড়াবে। কলমা তো পড়ে নিবে, কিন্তু ইসলামের আদর্শ তার মধ্যে থাকবে না। সেটা আমি প্রমাণ দিই। আজকে আমাদের দেশের অনেক শিক্ষিত লোক নামাজ পড়ছে, রোজা রাখে, ছেলেদের জন্মদিন পালন করে মোবাইলে স্ট্যাটাসে দিচ্ছে, ঠিক কি না? যদি বলেন প্রমাণ চাই, জলসা শেষ করব, স্টেজে আসবেন, আমি মোবাইল খুলে প্রমাণ দেব। পুতার লাপির ছেলের জন্মদিন পালন করছে, জন্মদিন কেক কেটে পালন করে খানা করে, এটা জায়েজ না না জায়েজ বাবা? না জায়েজ। বড় কষ্ট লাগে, হারাম শরীয়ত মোতাবেক। এটা ইহুদি নাসারাদের কালচার, মুসলমান পালন করছে। তাদেরকে জিজ্ঞেস করুন মৌলবীরা কি জানেবে? আমরা শিক্ষিত লোক, ওরা তো বোকা, ওরা বোকা লোক। আমাকে একজন বলেছে, ফেসবুকে দেখলাম কমেন্টে লিখেছে, হুজুর আপনি ভুল বলেছেন, শিক্ষিতরা কখনো বেঈমান হয় না, শিক্ষিতরা কখনো নেমখারাম হয় না। আমি বললাম তুমি মূর্খর জগতে আছো। শোনো, তসলিমা নাসরিন শিক্ষিত না অশিক্ষিত বাবা? কথা বলেন না কেন? শিক্ষিত। শুধু তাই নয়, জাস্টিস ইনায়েতুল্লাহ শিক্ষিত, সালমান রুশদি শিক্ষিত, ওয়াসিম রিজভী শিক্ষিত। নবীজির জীবনীর মধ্যে কলম টেনেছে। আল্লাহর কসম করে বলছি, যিনি পৃথিবীর আদি থেকে অন্ত পর্যন্ত সৃষ্টির শ্রেষ্ঠ। এই হারামখোরদের বুঝা দরকার ছিল আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশংসা এই যুগেতে কে করেছে জানেন? আমেরিকার শিকাগো শহরে বক্তব্য রাখতে গিয়ে স্বামী বিবেকানন্দ বলেছিল যে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ মানব শ্রেষ্ঠ যদি কেউ থাকে তিনি হচ্ছেন হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমেরিকার ওই ইহুদিরা বলেছিল হোয়াট মুহাম্মদকে, বলে তোমরা যদি তাকে না চিনতে পারো তোমাদের জীবন যাপনটা তাহলে জানোয়ারের মতো হয়ে আছে। তার আখলাক যারা পায়নি তারা এই দুনিয়া থেকে অনেক দূরে আছে, তাদের জীবন যাপন জীবজন্তু জানোয়ারের মতো হবে। আবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসার পরে পৃথিবীর মানুষ সভ্যতার অবকাশ খুঁজে পেয়েছে, তা না হলে সভ্যতার অবকাশ জানতো না। পৃথিবীর মানুষ বর্বরতাই ছিল, নোংরামিতে ছিল। আমার ভাই যারা মনে মনে করছেন আমি নামাজ পড়ি না, আমি রোজা রাখি না, আমি যাই করি নাই করি, এই হুজুররা যখন এসছে, আমার বাবাজি তহা হুজুর এসে দোয়া করে দিলেন, তিনি মনে করলে আপনারা মনে করছেন হুজুর যখন দোয়া করেতে চাইলে জান্নাত রেডি। তারপরে বর্তমানের হুজুর আছে ইয়াসিন ভাই, সে খানিক দোয়া চালাবে, তাইলে যা হোক করে জান্নাতে ঠিক মেরে দেবো, নামাজ পড়ি বা না পড়ি, রোজা রাখি বা না রাখি। আমাদের দেশের লোকের ভুল তো এটাই, 3 বোতল মদ খেয়ে মারা গেছে। কোথায়? জয়নগর বাজারে জানাজা হয়ে গেল, নামাজ হয়ে গেল, বললে হুজুরকে ডেকে নিয়ে এসে মিলাদ কর। কিসের মিলাদ? ইসালে সবের মিলাদ। আচ্ছা আপনারা বলুন, ওই মাতাল 3 বোতল মদ খেয়ে যে মারা গেছে তার লেগে দোয়াটা কি করব?
আপনারা শিখাবেন, সেই দোয়াটাই করব। আমরা মৌলবীরা তো দোয়া করি, আল্লাহ মুমিনিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত, এই দোয়া ছাড়া বেরোই না। শুনেছেন কোন হুজুর দোয়া করেছে? আমার বাবাজি তহা হুজুর কি দোয়া করে গেল? আল্লাহ যারা মদ খেয়েছে, গাঁদা খেয়েছে, গড়াগড়ি খেয়ে মরে গেছে, আমাকে হায়ার করে এনেছে, তাইলে জান্নাতে দাও, এরকম দোয়া করেছে কি? কি বললেন? কি বললেন? সব ওলিদের জন্য দোয়া করেছে, বুজুর্গানে দিনদের জন্য দোয়া করেছেন, ভালো মুমিনিন মুমিনাতের জন্য, মুসলিমিন মুসলিমাতের জন্য। আমাদের দেশের মানুষের ভুল এটাই, এরা মনে করে মদ খেয়ে মর, গাঁজা খেয়ে মর, হুজুরকে দাওয়াত দিলে মিলাদ পড়িয়ে দোয়া করে জান্নাতে পাঠিয়ে দেবে। আমার ভাই, আমি দলিল দিয়ে যাব আপনাদিকে, আপনার চোখ পাল্টিয়ে যাবে। যারা ভাবছেন নামাজ পড়ি বা না পড়ি, রোজা রাখি বা না রাখি, আল্লাহকে ডাকি বা না ডাকি, আল্লাহ রসুলের আদর্শ মানি বা না মানি, অবশ্যই আমরা জান্নাতে প্রবেশ করব। তারা একটু কান খুলে শুনেন, আমার কথাটা ভালো করে দিমাগে ভরেন, নিজের হৃদয়ে ভরে নেন। আমার ভাই জানেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু নয়, পৃথিবীতে আল্লাহ হায়াত দিয়েছিলেন, শুধু মেহনত করেছেন 950 বছর। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি কে? হযরতে নূহ নবী। কোন ছেলে যদি নদীতে ডুবে যায়, পারে যদি বাবা দাঁড়িয়ে থাকে, আচ্ছা তার বাবা ঝাঁপ দেবে না? দিবে না? বাঁচাবার জন্য ঝাঁপ দেবে। সাঁতার না জানলেও ঝাঁপ দেবে, যেহেতু পিতৃ স্নেহ, সিনের মধ্যে আমার সন্তানকে বাঁচাতে হবে। আমার ভাইয়েরা, বেটার জন্য বাপ ঝাঁপ দেবে। পৃথিবীতে এমন একজন নবী, তিনি হচ্ছেন হযরতে নূহ নবী। নিজের ছেলের লাইভ মৃত্যুটা নিজের চোখে দেখেছেন। তার ছেলে কানানকে, তার কওমের মানুষকে নূহ নবী বললেন, হে আমার কওমের লোকেরা শুনে নাও, তোমরা একমাত্র আমার আল্লাহকে বিশ্বাস করে নাও, আমার উপরে কলমা পড়ো, তা না হলে আল্লাহ তোমাদিকে কঠিন আযাবে মুবতালা করবে। তার ছেলে কিনান বলল, তোমার আল্লাহ আমাকে কেমন আযাব দেবে? বললে শুনে নাও, মুষলধারার বৃষ্টি দেবে, আর তোমাদিকে হাবুডুবু খাইয়ে মেরে দেবে, বন্যা দিয়ে দেবে। বললে তোমার আল্লাহকে বলো, তোমার আল্লাহর যদি বন্যা দেয়, আমি এমন উঁচু জায়গায় চেপে যাব যেখানে তোমার আল্লাহর পানি পৌঁছাবে না। আমার হযরতে নূহ নবী, আল্লাহ বললেন, হে আমার নূহ, তুমি আর পরে নৌকার উপরে বসো। নূহ নবী নৌকায় চেপে গেলেন, নৌকার উপরে বসে আছেন, তার কওমকে নিয়ে যারা কালমা পড়েছে, আর সব জোড়া জোড়া জীবজন্তু চাপিয়ে নাও, চাপিয়েছে। মুষলধারার বৃষ্টি, বন্যা চলে এলো, আল্লাহর আযাব এসে পৌঁছালো। ওয়া কাম মিন ক্বরিয়াতিন আহলাকনাহা ফাজাআহা বাসুনা বায়াতান আও হুম কাইলুন। যারা মনে মনে ভাবছেন আল্লাহর আযাব এলে আমরা ঠিক পালিয়ে যাব, ভাবছেন না? ভাবেন? ভূমিকম্প হলে পালিয়ে যাব। যেমন আমাদের দেশে শুনেছেন আপনারা, চাঁদের জায়গা বিক্রি হচ্ছে, শুনেননি? দামি দামি লোকরা কিনছে। কিভাবে কানছে? পৃথিবীটা ধ্বংস হবে, আমরা চাঁদে পালাবো, মরে তা এরা মরবে, কিন্তু চাঁদে যে মাল কটা যাবে তাদের বিপদ বেশি। বেশি না কম বাবা? বেশি। তার প্রমাণ কোরআনে আছে, ফাইদা বারিকাল বাসার ওয়া খাসাফাল কামার ওয়া জুমিয়াশ শামসু ওয়াল কামার। কিয়ামতের সময় চন্দ্র আর সূর্যকে একটা রাস্তায় টক্কর খাওয়াবো, তখন পৃথিবীটা তছনছ হবে। আমি দুটোকে, চাঁদকে আর সূর্যকে মুখোমুখি অ্যাক্সিডেন্ট করাবো, তখন পৃথিবীটা তছনছ হবে। আবার ভাইয়েরা, আমার মায়েরা, বোনেরা, ওই জন্য কোন মানুষ পালাবার রাস্তা খুঁজে পাবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন, ওয়া কাম মিন ক্বরিয়াতিন আহলাকনাহা ফাজাআহা বাসুনা বায়াতান আও হুম কাইলুন। হে আমার বিশ্ব নবী, পৃথিবীর মানুষকে বলো, পৃথিবীর মানুষকে শুনিয়ে দাও, আমি যখন কোন জাতিকে ধ্বংস করি, শুনে নাও নির্দিষ্ট সময়ে করি। কোন সময়ে করে? যখন তারা গভীর নিদ্রায় কিংবা দ্বিপ্রহরে, মানে দুপুর বেলায় আরামরত অবস্থায় থাকে, তখন আমার আযাব তাদেরকে গিয়ে অ্যাটাক করে। তারা পালাবার রাস্তা খুঁজে পায় না, তখন আমার আযাব তাদেরকে গিয়ে অ্যাটাক করতে শুরু করে। ওয়া কাম মিন ক্বরিয়াতিন আহলাকনাহা। হযরতে নূহ নবীর যাওয়া নাই,
মুষলধারার বৃষ্টি শুরু হলো। আল্লাহ পৃথিবীর মধ্যে সব থেকে বড় প্রলয় ঘটিয়েছিলেন হযরতে নূহ নবীর জামানায়। সমুদ্রের পানিকে আল্লাহ 1250 ফুট উপরে তুলেছেন। গোটা পৃথিবী ডুবে গেছে। হযরতে নূহ নবীর ছেলে তার কম হাবুডুবু খাচ্ছেন। নূহ নবী নৌকার উপরে পিতৃ স্নেহ জেগে গেছে। নূহ নবী আল্লাহর কাছে কাঁদলেন, সঙ্গে সঙ্গে হাত তুলেছেন, ওগো আল্লাহ, আমার অরসজাত পুত্র একে তুমি রক্ষা করো। আমার আল্লাহ হুকুম দিলেন, লামিনাল খাসিরিন, হে নূহ তুমি হাতটা নামিয়ে নাও। যে আমাকে মানেনি, আমার নবীকে মানেনি, আমার দ্বীনকে মানেনি, তার জন্য তুমি আমার কাছে আবেদন নিবেদন করো না, তোমাকেও আমি ওই ক্ষতিগ্রস্তদের মধ্যে ফেলে দেব। আমার ভাইয়েরা, আমার মায়েরা, বোনেরা শুনে নেন, হযরতে নূহ নবী নিজের ছেলেকে কলমা পড়াতে পারেননি। হযরতে লূত নবী নিজের বিবিকে কলমা পড়াতে পারেননি। হযরতে ইব্রাহিম নবী নিজের বাবাকে কলমা পড়াতে পারেননি। আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের চাচা জানকে কলমা পড়াতে পারেননি। আর আপনি বলছেন যে পাপী করি, যে কাজই করি, হুজুর ঠিক দোয়া করে জান্নাতে দিয়ে দিবে। হুজুরও কেলানি খাবে আর তুমিও কেলানি খাবে। বুঝতে পেরেছেন না পারেননি? আমার ভাই, আল্লাহ হেফাজত করুক। নিজেদের হৃদয়কে জিজ্ঞেস করো, কি পাপ করেছো? ইস্তেগফার করে নাও আল্লাহর কাছে। যদি কেউ ভাবেন পাপ করে ইস্তেগফার না করে, আল্লাহর রাজা বান্দেগি না করে, নিজের মন চায় জিন্দেগি চালিয়ে জান্নাত ঠিক কামাবো, হুজুররা জান্নাতে দেবে, তো শুনে রেখে দাও তুমি ভুল পথে আছো। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুক। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। কেন? আমার ভাইয়েরা, আমার মায়েরা, বোনেরা, যারা মনে মনে ভাবছেন মৌলবীরা দোয়া করে দিলেন জান্নাতে চলে যাব, এমন মৌলবীকে ধরেছি সেই মৌলবী দোয়া করলে আমরা জান্নাতে প্রবেশ করব। আমার ভাইয়ের একটা দুটো নয়, আমি 5টা পয়গম্বরের দৃষ্টান্ত দিচ্ছি। 1 নম্বরে আমার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি নিজের চাচা জানকে বলছেন, ওগো চাচা, একবার বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, কালমাটা পড়ে নিন, আমি আল্লাহর কাছে কেঁদে কেঁদে আপনার জন্য ক্ষমা চাইব। আল্লাহর নবী চাচা জান বলছেন, আমি যদি বার্ধক্যে কলমা পড়ি, লোকে বলবে মৃত্যু ভয়ে কলমা পড়েছে। হে আমার ভাইপো, আমি কলমা পড়তে পারবো না। আমার আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবের কাছে আয়াত পাঠালেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে আমার বিশ্ব নবী, হিদায়াতের মালিক সকলে বলুন কে? হিদায়াতের মালিক হচ্ছে আমি আল্লাহ। তাই আমার ইচ্ছা নেই, তাই তোমার চাচা কলমা পড়তে পারবে না। শুনে রেখে দেন, অপর জায়গায় চলুন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা, যাদের বাড়িতে কোরআন আছে রাত্রে গিয়ে খুলবেন, একবারই আলিফ লামের পরে দ্বিতীয় পৃষ্ঠায় উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, তার পরের আয়াতে আল্লাহ নবীজিকে বলছেন, ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আনজারতাহুম আম লাম তুনজিরুহুম লা ইউমিনুন। হে নবী, আপনি যত দাওয়াত দিবেন দিয়ে নেন, যত বুঝাবেন বুঝান, কিন্তু যারা বেঈমান কাফের হবে, নেমকারাম হবে, যারা মানার নয়, তারা কখনো মেনে নিবে না। এটা কোরআন। হে নবী, যারা বেঈমান কাফের হবে, যারা বেঈমান কাফের হবে, নেমকারাম হবে, তারা কখনো মেনে নিবে না। আল্লাহর নবীকে আল্লাহ তাআলা নিজে বললেন, আল্লাহর হাবিব বললেন, ইয়া আল্লাহ, আমার কথা আপনার কথা কেন মানবে না? কোরআনের কথা কেন মানবে না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ আবার বললেন, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। হে আমার নবী, খাতামাল্লাহু আলা কুলুবিহিম, কুলুব মানে হচ্ছে হৃদয়টা, তাদের হৃদয়েতে তালা মারা গেছে। ওয়া আলা সামিহিম, আর তাদের কানেতে মোহর মারা গেছে। ওয়া আলা আবসারিহিম গিশাওয়া, তাদের চোখেতে পর্দা পড়েছে, লজ্জা শরমের মাথা খেয়েছে। ওয়া লাহুম আযাবুন আযীম, তাদেরকে বলে দাও
তাদের জন্য আমার কাছে কঠোর শাস্তি রাখা আছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করুক, বলুন আল্লাহুম্মা আমিন। আমার ভাই, আল্লাহ কঠিন আযাবে মুবতালা করবেন কিয়ামতের দিনে, আপনার জন্য তুলে রেখে দিয়েছে। অপর জায়গায় চলুন, বিসমিল্লাহ। আলহামদুলিল্লাহ। যারা মনে মনে ভাবছেন যে অবশ্যই এই মৌলবি বয়ান করলে, এরা বয়ান করলে হিদায়াত পেয়ে যাব, তারা কান খুলে শুনেলেন, হিদায়াতের দপ্তরটা আল্লাহর হাতে। হিদায়াতের দপ্তর আল্লাহ কারো হাতে দেয়নি। নবীজি আল্লাহ কোরআনে অপর জায়গায় বলেছেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। হে নবী, আমি যে কোরআন দান করলাম, পৃথিবীর মানুষকে বলো আমি তোমাকে পথ দেখাবার জন্য অন্ধকার জগৎ থেকে মানুষকে শুধু আলোর পথ দেখাবে। আল্লাহ হিদায়াতের কথা বলেননি, হিদায়াতের দপ্তর আল্লাহর কাছে। অপর জায়গায় আল্লাহ বললেন, ওয়ালাউ আন্নানা নাযালনা ইলাইহিমুল মালাইকা ওয়া কাল্লামাহুমুল মাউতা ওয়া হাশারনা আলাইহিম কুল্লা শাইইন কুবুলা মা কানু লিউমিনু ইল্লা আন ইয়াশা আল্লাহ ওয়ালাকিন্না আখতারাহুম ইয়াজহালুন। হে আমার বিশ্বনবী, পৃথিবীর মানুষ, ওয়ালাউ আন্নানা নাযালনা ইলাইহিমুল মালাইকা, এটা মারাত্মক কোরআনের আয়াত, দারুণ নসিহত পৃথিবীর মানুষের জন্য। হে আমার নবী, ওয়ালাউ আন্নানা নাযালনা ইলাইহিমুল মালাইকা, আমি যদি এদের কাছে ফেরেশতা পাঠাই, যদি আল্লাহর আসমান থেকে ফেরেশতারা তাদের কাছে চলে যায় আর তাদেরকে যদি বলে আল্লাহ কঠিন আযাব রেখেছেন, তোমরা অবশ্যই নিজেদিকে পরিবর্তন করো। ওয়া কাল্লামাহুমুল মাউতা, আর যারা মারা গেছে তারা যদি কবর থেকে উঠে আসে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে আমার নবী, তারপরও যারা মানার নয় তারা কখনো মেনে নিবে না। যারা ঈমান আনার নয়, তারপরও তারা তোমার কথাকে, আমার কথাকে, ফেরেশতাদের কথাকে, আর কবরে যারা মারা গেছে তারা উঠে এলেও তাদের কথাকে মেনে নিবে না। এক নম্বরই আমাদের নবী চলে গেলেন। দ্বিতীয় নম্বর, তিনি হচ্ছেন হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ। আল্লাহ খলিলুল্লাহ লাকাব দিয়েছেন। ইব্রাহিম নবী কিয়ামতের দিনে আল্লাহর কাছে আবেদন করবেন, ওগো আল্লাহ, আমি আপনার কাছে আবেদন নিবেদন করছি। কিসের? আমার আব্বাজির জন্য, একটু আমার আব্বাজানের জন্য আমি আবেদন করছি। আল্লাহ বলবেন, হে আমার ইব্রাহিম নবী, তুমি লক্ষ্য করো, দুটো পায়ের মধ্যখানে ইব্রাহিম নবীর বাপ বীর্য আকারে রক্ততে গড়াগড়ি খাবে। আমার ভাই, আল্লাহ বলবেন, হে আমার ইব্রাহিম নবী, তোমাকে যখন আগুনে নিক্ষেপ করা হয়েছে, ইব্রাহিম নবীর জন্য আল্লাহ কোরআনে বলেছেন, ওয়াজকুর ফিল কিতাবি ইব্রাহিম ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা। ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা। হে নবী, ইব্রাহিম আমার একজন সত্যবাদী নবী, সত্যবাদী পয়গম্বর। আল্লাহ তাআলা বললেন, হে আমার নবী শোনো, ইব্রাহিম নবী নিজের আব্বা জানকে দাওয়াত দিয়েছেন। কিসের দাওয়াত? আল্লাহকে বিশ্বাস, ইব্রাহিম নবীর বাপ ছাড়তে পারেনি। যেদিনে আগুনে নিক্ষেপ করা হবে ইব্রাহিম নবীকে, হাত পা বেঁধে দিয়েছে নমরুদের সৈন্য সামন্ত। ইব্রাহিম নবীর চোখে পানি, ইব্রাহিম নবীর বাপের চোখে পানি। ইব্রাহিম নবীর আব্বা জান চোখের পানি ফেলিয়ে বললে, হে আমার পুত্র ইব্রাহিম, তুমি এক কাজ করো, তুমি আমাদের এই সমস্ত মডেলগুলোকে নিজের রব হিসাবে মেনে নাও। আমি নমরুদকে অনুরোধ করব তোমাকে ছেড়ে দেবে। সঙ্গে সঙ্গে ইব্রাহিম নবী বললেন, ওগো আমার আব্বা জান,
আল্লাহর কসম, আমার চোখের পানি তোমার নমরুদের আগুনের ভয়ে নয়, আমার চোখের পানি হচ্ছে আল্লাহর ভয়ে, যে কিয়ামতের দিনে আল্লাহ তোমার সঙ্গে কি আচরণ করবে। নমরুদের সৈন্য সামন্ত বললে, এতটুকু ও ইব্রাহিম অনুতপ্ত নয়, একে আগুনে নিক্ষেপ করো। ইব্রাহিম নবী আল্লাহকে বললেন, ও আল্লাহ, তুমি ছাড়াই আমার কোনো উপায় নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন আগুনের উপরে হুকুম জারি করলেন, কুল্লা ইয়া নারুকুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন তুমি ক্ষান্ত হও আমার ইব্রাহিমের জন্য, আর ফুলের বাগিচা হয়ে যাও। ইব্রাহিম নবী আল্লাহর জিকির করেছেন, আল্লাহর কসম, ইব্রাহিম নবীর শরীরের একটা পশম পর্যন্ত আগুন জ্বালাতে পারেনি। জোরে বলুন সুবহানাল্লাহ। ইব্রাহিম নবীর শরীরে একটা পশম পর্যন্ত জ্বালানোর ক্ষমতা হয়নি আগুনে। ইব্রাহিম নবীর কিয়ামতের দিনে দোয়া ব্যর্থ হয়ে যাবে বাপের জন্য। আর আপনি বলছেন আপনি হুজুর মাতালকে দোয়া করে পার করিয়ে দেন। এই মন থেকে এই ধোঁকাগুলো সরিয়ে দেন। নামাজি হন, দিনদার হন, মুসল্লি হন, পরেজগার হন। আর মায়েদিকে বলবো, তোমরা পর্দা পুশিদার মধ্যে এসো। ওয়াদরিব খুমুরিহিন্না আলা জুনুবিহিন, হে নারী তুমি পর্দা নির্ধারিত করো, তোমরা কোনোদিন ধর্ষিতা হবে না, তোমরা কোনোদিন লাঞ্ছিত হবে না। আজকে আমাদের সমাজের মায়েদিকে আমি বলে যাই কয়েকটা কুসংস্কারের কথা, যেগুলো আমার মায়েদের বোনেদের মধ্যে এই প্রথাগুলো চলে আসে। বায়ান শুনবেন তা বসুন, আর যদি না শুনতে চান তাহলে সরুন, আউট অফ সার্ভিস চলে যান, নাইলে বসুন এখানে এসে। যদি ফাংশন হয় তো কোমর দুলানোর জন্য দাঁড়াতে হয়। এটা ফাংশন হচ্ছে কি যে কোমর দুলাবেন না, বসুন, বসলে নেকি বেশি পাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যেখানে আল্লাহ আল্লাহর রাসূলের কথা আলোচনা হয় সেই জায়গায় বসলে শুধু বসে শোনাটা নয়, শোনার সাথে সাথে আপনি নেকিও পাবেন। কেন? যখনই আপনি দরুদ পাঠ করবেন, একবার দরুদ পাঠ করলে 10 বার রহমত বর্ষিত হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। 10 বার করলে 10,100 বার, 100 বার করলে 110,000 বার। যখনই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম আমি নেব, আপনারা সকলে বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওগো আল্লাহ, তুমি রাসূলের উপরে রহমত বর্ষিত করো। এই কথা যখন বলবেন, নবীজির জন্য দরুদ পাঠ করবেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই উম্মতের জন্য আল্লাহকে বলে, আল্লাহ যারা আমার উপরে দরুদ পাঠ করেছে তুমি তাদের মাগফিরাত করে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি এই মজমা থেকেই পরিষ্কার পরিচ্ছন্ন হবে। আমি একটা একটা করে বলবো। আমি গুরুত্ব দেইনি, শুনছিলাম অনেক গুরুত্বপূর্ণ কথা আলোচনা করেছে। আমি কিছু কথা আলোচনা করব। আমাকে হয়তো অনেকে ইউটিউবে দেখেছেন, আমাকে মোবাইলে দেখেছেন, ডাইরেক্ট আমার বায়ান অনেকে শুনেননি। আমি এই এলাকায় প্রথম এলাম, এই দিকে ইনশাআল্লাহ আবার চেষ্টা করব। হায়াত বাকি তো মুলাকাত বাকি। তবে আমি আজকে যা বায়ান করব এলাকার লোক বলবো শালাকে আর দাওয়াত দিই না। আমি আজকে যা বলে যাব, আমাকে আর দাওয়াত মোটামুটি দিবে না। মায়েরাও মানা করবে, আপনারাও মানা করবেন। আচ্ছা আপনারা বলুন, আপনাদের ইমাম সাহেব বিভিন্ন গ্রাম থেকে যারা এসেছে, ইমাম সাহেব দাড়ি চেঁচে নামাজ পড়ালে তার পেছনে নামাজ পড়বেন? ইয়েস এন্ড নো বলুন, এ জোরে বলুন। পড়বেন না, তাকে ইমাম রাখবেন? এ কথা বলুন। দাড়ি চেঁচে নামাজ পড়ালে সেই মৌলবীকে ইমাম রাখবেন না। তুমি হারামখোর, দাড়ি চেঁচে ইমামের পেছনে নামাজ কি করে পড়ো? বুঝতে পেরেছেন না পারেননি? এটা হক কথা বললাম না, না হক? এই কথাটা বলার কারণেই সকালবেলায় চায়ের দোকানে বলবে সালা মৌলবীকে কে দাওয়াত দিল, বলবে না? বলবে না। কিন্তু আমি বলে যাচ্ছি আমার ভাই, ইমামের জন্য দাড়ি রাখা সুন্নত, তোমার জন্য হারাম কি করে হলো? ইমাম সিগারেট খেলে সেই ইমামের পেছনে নামাজ হবে না। আর তুমি মসজিদের বাইরে বিড়ি টেনে, সিগারেট টেনে উজু করে নামাজ পড়ো, তোমারটা কি করে হয়? আমি ফতোয়া দিতে আসিনি।